সব জিনিসে তার তাসবিহ পড়ে। মাছ দেখলে এরকম করতেই থাকে। বলে এরকম করে কেন? বলে ও আল্লাহ আল্লাহ করতে থাকে, তুমি আমি বুঝি না। সকালবেলায় খুঁটির উপরে একটা সিল, একটা কুড়িল্লা বসে, ও একটা ডাক দেয় আল্লাহ আল্লাহ। খেয়াল করবেন, আমি বহুত দিন খেয়াল করি, 4-5 বছর খেয়াল করি, পাখিটা আসলেই ডাক দেয় আল্লাহকে। এমন সুন্দর করে ডাক দেয় আল্লাহ আল্লাহ। খেয়াল করবেন পাখিরা কেমনি আল্লাহকে ডাকে। একটা মোরগ যখন ডাক দেয় দেখবেন আল্লাহকে ডাকে। অন্তর দিয়ে খেয়াল করবেন, কান দিয়ে খেয়াল করলে হবে না। সব প্রাণী আল্লাহকে ডাকে। তোর সালাতে তোর নজরে টুনটুনা টুনটুটুটু লিখি গুয়েন কুল্লু লামহা আল্লাহু আল্লাহু। ঘড়িও টিক 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 করে, আপনি মনে করেন টুন 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 করে না, ঘড়িও আল্লাহু আল্লাহু বলে সুবহানাল্লাহ। এমন কোন জিনিস নাই যে মাওলার জিকির করে না। ইসহাক রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন গাঁজাখোর, একজন মদখোর, কই শুনি উনি নাকি আল্লাহর কুতুব, যাই দেখে ওনার সাথে কথা কও। রওনা দেশে সরমনাই যাবে, ইসহাক রাহমাতুল্লাহি আলাইহির সাথে সাক্ষাৎ করবে। সরমনাই গেছে, ময়দানে বইছে, পেশাব আসছে, পেশাব করতে গেছে, যায় পেশাব করতে ওই কোথায় যাবে তো গাঁজাখোর বিড়িখোর মানুষ রাস্তার পাশে বসে গেছে, মাথা নিচের দিকে দেখে পেশাব করবে, দেখে দুব্বা ঘাস, এইভাবে এইভাবে ডাকে আল্লাহু আল্লাহু আল্লাহু। বসার থেকে উঠে গেছে, পেশাব করতে পারে নাই। আর এক জায়গায় বসে, ওই জায়গার থেকে উঠে গেছে, ওই জায়গার থেকে আর এক জায়গায় বসছে, ওখান থেকে উঠে গেছে। 3 দিন ময়দানে থাকার পরে চোখের পানিটা বুক ভাসাইয়া শেষের দিনে হুজুরের সাথে দেখা করতে গেছে। কয় হুজুর, আমার জীবনের সব ভুল ভেঙে গেছে, সারা জীবন আমি মাওলার নাফরমানি করেছি, আপনারই যেন আপনার ভুল ধরতে আসছি। হুজুর, আমি 3 দিন পেশাব করি না, আমি কোথায় পেশাব করব আমাকে বলে দেন। আল্লাহর কুতুব আহলে কাশফ ওয়ালা ছিল, আমার আল্লাহ ওনাকে দেখায় দিয়েছে, দেখ তোর দরবারে এক পাগল আইছে, তোর দরবারে এক পাগল আইছে, দেখ। আল্লাহর বান্দা ওইখান থেকে তওবা করে হুজুরের হাতে বায়াত নিয়ে ইস্তিগফার করে সবক নিয়ে বাড়ি এসে জান্নাতি হয়ে গেছে। আল্লাহু আকবার। এইজন্য আল্লাহওয়ালাদের কাছে যাইতে হয়, আল্লাহকে পাইতে হলে আল্লাহওয়ালার কাছে যায় নিজেকে সবর্দ করতে হয়। আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহ তাআলার কথা পাওয়া যায়। ভালো মানুষের কাছে গেলে ইস্তিনজায় যাব আসবো তাতেই বলে নাকি 3টা ঢিলা দিতে হবে, ঢিলার গায়ে টুক্কা দিতে হবে, দোয়া পড়তে হবে, উসকু তাক যিকিরিল্লাহ। জীবনে দোয়াটা পড়ছেন কোনদিন? শোনেন না, কেমনে শুনবেন? যে জায়গায় গেলে শোনা যায়, ওখানে যাওয়ার টাইম হয় না। এই জোরে কোন ঠিক কিনা? আজকে তো আমার ভিতর থেকে ধাক্কা দিয়েছে, তাই আমি বললাম। কোনদিন একজন মুসল্লি আমারে, আমি 26 বছর 30 বছর নামাজ পড়াই, একজন মুসল্লি আমারে কয় নাই হুজুর ঢিলা কুলুপ নেওয়ার সময় ঢিলা কুলুপ বেরু বলেছে জিকির বন্ধ করার লাগে দোয়াটা পড়তে হয়, ঢিলা কুলুপের দোয়াটা কি আমারে পড়াইয়া দেন। অথচ সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে টয়লেটে বসবে, বসে দেখায় দিতেন। আল্লাহু আকবার। ঢিলের উপরে 3টা টোক্কা দিতে হবে, বলতে হবে উসকুত আন যিকিরিল্লাহ, তুমি আল্লাহর জিকির বন্ধ করো, আমি তোমাকে আমার টয়লেটের রাস্তায় ব্যবহার করব। ইস্তেনজায় যাওয়ার পরে বাম পায়ের উপরে একটু ভর করে বসা, বাম পায়ের উপরে একটু ভর করে বসা। হ্যাঁ, স্বাভাবিক বসা, তবে বাম সাইডে একটু বেশি ভর করা, কারণ বাম সাইডে একটু বেশি ভর করলে টয়লেটটা ক্লিয়ার হয়। দয়ার নবী মায়ার নবী ফরমান, আমার নবী একজন বৈজ্ঞানিক, একজন দার্শনিক, একজন ডাক্তার, একজন উকিল, একজন মুক্তার, একজন ব্যারিস্টার। পৃথিবীতে যত পদ আছে সমস্ত পদের অধিকারী আমার নবীকে আল্লাহ বানায়া পাঠাইছে। আল্লাহু আকবার। ইস্তেনজায় যাবেন, কাপড়টা পুরো না ওঠানো। কিছু কিছু বাপ জান আছে ওই রাস্তার পাশে বইছে, 3 মাথা বাইর করে দিয়েছে, 4 মাথা বাইর করছে,
কয় মাথা বাইর করছে? চার মাথা বাইর করছে। কোন কি হুজুর ইস্তেঞ্জায় বসে চার মাথা বাইর করে কি বোঝেন? চার মাথা বোঝেন? এই মাথা বের করছে, এই দুইটা মাথাও বের করছে। কি বুড়া মানুষ এরকম বসলে দুইটা কি মাথা হয়ে যায় না? আর এক মাথা তো বুঝতে পারতেছেন যদি ইস্তেঞ্জা করবে চার মাথা বের করে ইস্তেঞ্জায় বসে না, তোমার এক মাথাও দেখা যাবে না, তুমি এমন ভাবে ইস্তেঞ্জায় বসবে। এই মাথা আগেই ঢাকছি, মনে আছে তো? এই মাথাও ঢাইকা বসবো, কাপড় অতটুকু পরিমাণ উঠাবো যতটুকু উঠানো প্রয়োজন, প্রয়োজনের বেশি উঠাবো না। পারবো ইনশাআল্লাহ? কাপড় হাঁটুর উপরে উঠাবো না, পাছা যতটুকু প্রয়োজন ততটুকু উঠাবো, এক বিন্দু বেশি উঠাবো না। এটাই হলো মুসলমানের ইস্তেঞ্জা। ইস্তেঞ্জায় যাওয়ার সময় যখন আপনি দোয়াটা পড়বেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। খুবুসি, খুবসি হলো পুরুষ, অল খাবাইস মহিলা। যত পুরুষ জিন্নাত আছে, যত মহিলা জিন্নাত আছে, যত পুরুষ ইবলিসের গোষ্ঠী আছে, যত মহিলা ইবলিসের গোষ্ঠী আছে, সব থেকে আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। চাওয়ার সাথে সাথে আমার আল্লাহ নূরের পর্দা আপনার চতুর্দিকে ফেলে দেয়। আল্লাহু আকবার। সুতরাং ওরা আর আপনাকে আমাকে দেখতে পায় না। শয়তান ইস্তেঞ্জায় টয়লেটে যায় আমাকে আপনাকে বেশি ধোঁকা দেয়। এইজন্য টয়লেটে যাওয়ার পরে দুনিয়ার কথা মনে হয়, কি হয় না? টয়লেটে যাওয়ার পরে যত কথা আছে সব হিসাব নিকাশ, টয়লেটে 20 মিনিট হয়ে গেছে ওই খেয়াল নাই, ওই সামনে চিন্তা করতেছে কেমনে গরুর রশি ওইভাবে ঘুটে দিব যাতে আর একজনের খেতে সামান্য একটু পায়। গরুর পেটটাও চললো, কথা বললে ভাই দিছিলাম তো কিন্তু লড়াছড়া করে একটু বাজাইতেছে। টয়লেটের ভিতরে বসে নিয়ে পাকায় জনে কোন ঠিক কিনা, কার ক্ষতি কেমনে করা যায় আল্লাহ আমাদের হেফাজত করে বলেন আমিন। ইস্তেঞ্জায় কাপড় অতটুকু উঠাইব যতটুকু প্রয়োজন, 3টা 5টা 7টা যতটুকু ঢিলা প্রয়োজন ঢিলা করব, কুলুপ ব্যবহার করব, এরপরে পানিও খরচ করব। ফাত্তাহারু, মসজিদে জিরারের পাশে মসজিদে তাকওয়া, এই মসজিদে তাকওয়া পাশে আরেকটা মসজিদ নির্মাণ করলো মুনাফিকরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিল ওই মসজিদে, হুজুর আমরা একটা মসজিদ নির্মাণ করছি, মসজিদটা উদ্বোধন করব, হুজুর আপনি আসেন। আচ্ছা, নবী সাহেবকে যদি মসজিদ উদ্বোধন করার জন্য দাওয়াত দেয়, আমার যদি কেউ দাওয়াত দেয় মা হুজুর আমরা হালকা উদ্বোধন করব আপনি আসেন, কি আমি যাইতে থাকবো এর বিষয়ে? কথা কয় না কি আমি যাব না? অবশ্যই যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিয়েছে, হুজুর আসেন আমরা মসজিদ নির্মাণ করছি, মসজিদ উদ্বোধন করব, হুজুর আপনি একটু নামাজ পড়ায় দেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও আমার বন্ধু, লা তাকুম ফিহি আবাদা লা মাসজিদুন উসসিসা আলাত তাকওয়া ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরা وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل وليحلفن إن أردنا إلا الحسنى। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, লা তাকুম ফিহি আবাদা লা মাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাqqu আন তাকুমা ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা, ওই সমস্ত লোক মুনাফিকরা। কারা? মুনাফিকরা। ইত্তাখাযু মাসজিদান দিরারা, তারা মসজিদে জিরার তৈরি করেছে, নাম দিয়েছে মসজিদে জিরার। অকুফরা, ওই মসজিদের ভিতরে কুফরির পরামর্শ করে, মুসলমানকে ধ্বংস করার জন্য ওরা পরামর্শ করে। খবরদার খবরদার, লা তাকুম ফি, নবী আপনি ওখানে উদ্বোধন করতে যাবেন না, ওখানে আপনি গেলে ওরা পাথর মেরে আপনাকে ধ্বংস করে দেবে, আপনাকে শহীদ করে দেবে। এই পরিকল্পনা করছে কে জানাইয়া দিলেন? আল্লাহ। লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া, আপনার কিছু সাহাবী তাকওয়ার ভিত্তিতে পাশের মসজিদ বানাইছে, মসজিদে তাকওয়া। আপনি ওই মসজিদে অবস্থান করেন, ফিহি রিজালুন,
ওখানে আপনার কিছু সাহাবা আছে ইউহিব্বুনা আইয়াতাতাহহারু, তারা পছন্দ করে, তারা মহব্বত করে উত্তম রূপে তারা পবিত্রতা অর্জন করবে। আল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তওবাকারীকে পছন্দ করে, ভালোবাসে, উত্তম ভাবে পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ মহব্বত করে। সুবহানাল্লাহ। উত্তম ভাবে পবিত্রতা অর্জন করতে হইলে আমাকে ইস্তিনজার সময় সতর্ক থাকতে হবে। ইস্তিনজার কোনো ছিটা ফোঁটা যেন আমার কাপড়ে না লাগে। কবরে আযাব যাদের হবে, সবচেয়ে বেশি আযাব হবে পেশাবের ফোঁটা থেকে বাঁচে নাই, পেশাবের ফোঁটা কাপড়ে লাগছে, ওই নামাজে দাঁড়াইছে, এই মানুষের কবরে আযাব সবচেয়ে বেশি হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাইতেছে, কবরে আযাব হইতেছে, এই সাহাবীরা দাঁড়াও, তোমার এই ভাইয়ের জন্য একটু দোয়া করে যাই, এই কবরে আযাব হইতেছে। আমার একজন উস্তাদ ছিলেন, 3 দিন আগে আমার এই আল্লাহর ওলিকে আমি স্বপ্নে দেখেছি। আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ঢাকার মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, মুসলিম শরীফ পড়াইতেন আমাদেরকে। এই আল্লাহর কুতুব আহলে কাশফ ওয়ালা ছিল, রাস্তা দিয়ে হেঁটে গেলে কবরে আযাব দেখতেন। এই আল্লাহর কুতুব কবরে আযাব দেখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই কবরে আযাব হইতেছে তোমার ভাইয়ের, হুজুর দাঁড়াইলেন, দোয়া করলেন, আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ কবরে আযাব maaf করে দাও, আল্লাহ কবরে আযাব maaf করে দিলেন। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, এই কবরের আযাব হইতেছে বড় কোন গুনার কারণে না, ছোট ছোট 2টা গুনার কারণে। এই 2 গুনার কারণে তাদের কবরে আযাব হইতেছে। হুজুর কি সেই গুনাহ? বলে একটা হলো পেশাবের ছিটা থেকে তারা বাঁচত না। সামনে একটা কিছু আছে, তাতে পেশাব মেরে দিছে, ছিটা এসে কাপড়ে লাগছে, কোনো ভুরুক্ষেপ করে না। গরু পালে, উট পালে, ভেড়া পালে, বকরি পালে, ছাগল পালে, ঘোড়া পালে, ঘোড়া রাস্তা বল, গরু রাস্তা বল পরিষ্কার করতে, গোয়াল পরিষ্কার করতে গেছে, গরুতে সেনাই দেয় না, দেশে ওই সেনার ফোঁটা নিচে তো ইট পাকা, ওখানে লাগিয়ে মাটি হোক লাগিয়ে কি ছিটছে, ওটা আপনার কিসে লাগছে? ওই অবস্থায় ওযু করে আল্লাহু আকবার দাঁড়াই গেছে, পেশাবের ফোঁটা থেকে বাঁচে নাই, এর জন্য কবরে আযাব বেশি হবে। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, এই লোক পেশাবের ফোঁটা থেকে বাঁচতো না, সাইতা নিজের পেশাব হোক। কিছু মা বোনরা আছে, কয় শিশু মাসুম বাচ্চা, কোলের বাচ্চা দুধ পান করে, ও যদি পেশাব করে দেয় একটু পানি ছিটে দিলে পাক হয়ে যায়। নাউজুবিল্লাহ। বাউলিয়াত মিন আজসাস আগার সে সগীর ভাষা মালা মুদ্দা মিনহু কিতাবের ইবারত, মানুষের পেশাব নাপাক যদি সে না মাসুম শিশু হয়, মানুষের পেশাব কি নাপাক যদিও সে মাসুম শিশু হয়, আগার সে সগীর ভাষা যদিও সে ছোট হয়। সুতরাং কোন পোলাপানের পেশাব পাক না, লাগছে কাপড় চেঞ্জ, শরীরে লাগছে ওই জায়গা ধুইতে হবে, লাগলেই কি কাপড় চেঞ্জ করে নামাজ পড়তে হবে। 1 নম্বর কবরে আযাব হয় পেশাবের ফোঁটা থেকে বাঁচে নাই। 2 নম্বর এরা চগলখড়ি করত। চগলখড় বোঝেন? আপনার কথা ওনার কাছে কয়ে দেয়, ওনার কথা ওনার কাছে কয়, আবার কয় হে কইছে তাই আমি কইলাম, সত্যটাই কইলাম। এই কয়ে দেওয়ার কারণে যে আপনার উপর কি ওনার একটু সাধারণ ক্ষোভ ছিল, এই ক্ষোভটা বিশাল আকারের বোমা হয়েছে। 2 এর মাঝে লাগছে শত্রুতামি। এই শত্রুতামি বাজাই দেওয়ার কারণ কি হলো? ওই যে ওনার কথা ওনার কাছে কথা হলো দেখবা শুনবা কবানা। কি দেখবা শুনবা কবানা, তাহলে সমাজ ঠান্ডা, ঠিক না ঠিক? আপনি আমার কাছে বলছেন, আমি শুনছি, আমি দেখছি, কিন্তু আমি কি করব না? বলবো না, তাহলে সমাজে অশান্তি হবে না, মারামারি কাটাকাটি লাগবে না, গ্যারান্টি। দেখবা শুনবা কবানা, কারণটা কি? বাস্তব দেখেন। দেখার জন্য চোখ কয়টা? কথা বলেন, চোখ কয়টা? শোনার জন্য কান কয়টা? বলার জন্য মুখ কয়টা? যদি দেখবাও বেশি, শুনবাও বেশি, বলবা, বোঝেন? এটা আল্লাহ ইঙ্গিত দিয়ে দিছে। ভাবেন না কোনোদিন, এই নিয়ে কোনোদিন গবেষণা করেন না। এই জন্য তোমার ঠোঁটে কথা বলে না। আমার ঠোঁটে কি কথা বলে? কথা বলে কিসে? আল্লাহ। কিসে কথা বলে? জিহ্বায়। জিহ্বা যদি বলতে যায় তুমি মুখ বন্ধ করে দাও, ঠোঁট চাপায় দাও। জিহ্বা যদি বলতে যায় তুমি কি করো? ঠোঁট
আমি তোমার লিসানের সামনে দুইটা শাফাতাইন ঠোঁট দিছি, এই ঠোঁটকে বলে শাফা, শাফাতাইন দুইটা ঠোঁট দিছি, ঠোঁট বন্ধ করে দাও, ওই ঠোঁট দিয়ে তুমি জিহ্বা দিয়ে আল্লাহর জিকির চালাও। যখনই ও জিকির করে না তখনই অন্য কথায় গীবত শিকায়েত চগলখড়িতে লিপ্ত হয়ে যায়। তুমি তো বুঝতেছো না এই জায়গার কথা ওই জায়গা বলে দিলে কি আগুনটা লাগবে, এমন আগুন লাগাইছো আর তুমি কবরে সবচেয়ে বেশি আযাব ভোগ করবা। তুমি ওই যে হাসা কথা সত্য কথা, ধরেন আমার কথাই আমি একটা কথা বলছি, কথা বলার ভিতরে কি ভুল হতে পারে না? এ ভাই কথা বলেন, কি আমি মানুষ না? আমি কি ফেরেশতা? কি আমি কি নবী? আর নবীদেরও কত কথার ভিতরে ব্যতিক্রম একটু ছুটে যাইতে পারে, ওটা আল্লাহ মাফ করে দিয়েছে, নবীরা নিষ্পাপ, কিন্তু আমি তো ফেরেশতা না। কি আমি মানুষ না? আমি মানুষ, আমার জবান দিয়ে কথা বললে একটা কথা তো ভুল হতেই পারে, ভুল হবে এই জন্যই আমি মানুষ। আর আমাকে ভুল দিয়েই সৃষ্টি করেছে। আদম আলাইহিস সালাম ভুলে গেলেন যে আল্লাহ নিষেধ করেছেন। আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পেয়েছে। কত বছর? সময় বেশি হয়ে যাচ্ছে, 1000 বছর হায়াত পাইছে আদম আলাইহিস সালাম। আরশ মহল্লায় আরশের নিচে তাকায় দেখে কোটি কোটি বাতি নূর জ্বলতেছে, ঝকঝক ঝকঝক করতেছে। সুবহানাল্লাহ। এই নূরের ভিতরে একটা নূর এত বড় ফানুস। আল্লাহ আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করে, আল্লাহ মালিক এগুলা কি? কয় যুররিয়াতিকা, এগুলা তোমার সন্তান, তোমার ছেলে মেয়ে, তাদের রূহ। বলে আল্লাহ ওই যে পাওয়ারফুল একটা বাতি দিই ওইটা কে? বলে ওটা হলো দাউদ আলাইহিস সালাম, তোমার সন্তান, জাবুর কিতাবের হাফেজ, দুনিয়ার বুকে সবচেয়ে বেশি সুন্দর কণ্ঠের অধিকারী। সুবহানাল্লাহ। আল্লাহ ওর হায়াত কত? কয় 60 বছর। আল্লাহ আমার হায়াত কত? কয় 1000 বছর। কয় আমার 1000 বছর থেকে করে 40 বছর দিয়ে দিলাম, আর 100 বছর বানিয়ে দেন। কয় আচ্ছা বানিয়ে দিলাম। আদম আলাইহিস সালামের কাছে 40 বছর আগে আজরাইল আলাইহিস সালাম আসছে। আজরাইল আলাইহিস সালাম আসিয়ে সালাম দিয়েছে। কি ব্যাপার আজরাইল তুমি? বলে আল্লাহ তাআলার নির্দেশ, আপনাকে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর সাথে সাক্ষাতের জন্য বলা হয়েছে। আমার হায়াত কত? কয় 1000 বছর। কয় এখন কত হয়েছে? কয় 960 বছর। কয় আরো 40 বাকি। কয় আপনি তো আপনার সন্তানকে 40 দিয়ে দিয়েছিলেন। কয় মুসলমানের এক কথা কইছিলাম, কইলাম না, দিসালাম দিলাম না। এক শ্রেণীর সমাজে যুবকরা আছে, বিয়ে করার পরে বউ তালাক দেওয়ার পরে যখন দেখে ছুটে গেছে আর কোনো মিলে ঠেকাই রাখতে পারতেছে না, হঠাৎ করে চিন্তা হয়েছে রাত্রে কেমনে ঘুমাইও রে। হুজুরের কাছে যাইয়া উল্টায় কয়, হুজুর আমি তো কইলাম না। কি করে কথা, কি করে? এই জায়গা ঘটছে, এই জায়গা আপনাদের এই সমাজে। আমার কাছে এসে জিজ্ঞেস করছে একটা, আমি কইছি এই হালাত হতে পারে, তবে লিখিত লাগবে, এই হালাত হতে পারে। ও দেখছে যে হালাত তো কাম তো সেরে গেছে, ও দেখছে যে হালাত তো কাম তো সেরে গেছে। কাম সেরে যাওয়া হালাত চিন্তা করার সাথে সাথেই ও কি করছে? কথা ঘুরাইতেছে। আল্লাহ আবার আল্লাহ ফরমান, আল্লাহকে আজরাইল আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, আদম আলাইহিস সালাম অস্বীকার করছে, সে তার সন্তানকে হায়াত দেয় নাই। আল্লাহ কই ফিরে আসো, 1000 বছরই থাকো দুনিয়ায়। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম ইনকার করলেন, আমরাও ইনকার করি, ঠিক কিনা জোরে কও। বউর সাথে এটা কথা কইছেন, একটু পরেই বউর যে তোমার এটা কইলাম, ওকে না তুমি এগুলো কও না, এই কইছে কোড়া কই নেই, যা টাকা পাবে আপনার কাছে, টাকা চাইছে আজকে যা টাকা দেব। কি কয় না? অস্বীকার করে, টাকা পাবি না। কি কয় না? অস্বীকার করে না, এই ইনকার করে। এটা হলো আমাদের তবিয়া। আদম আলাইহিস সালাম ইনকার করলেন। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের হায়াত 60 বছরই রাখলেন, আদম আলাইহিস সালামকে 100 বছর দিলেন। সুতরাং ইনকার করা যাবে না। কোন কথাই বলছিলাম? পায়খানা, পেশাব, চগলখড়ির কথা বলছিলাম। চগলখোর সবচেয়ে বেশি শাস্তি ভোগ করবে কবরে। এজন্য চগলখড়ি করব না, চোখটা দেখবো, কানটা শুনবো, জবান দিয়ে বলবো না। পারবো ইনশাআল্লাহ। দয়ার নবী মায়ের নবী ফরমান,
মাইয়াজমানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। ও উম্মত, তুমি যদি তোমার দেহের দুইটা অঙ্গের জিম্মাদারি নিতে পারো, মুখ এবং লজ্জাস্থান, এই দুইটা অঙ্গের জিম্মাদারি যদি তুমি নাও, আমি নবী তোমার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহু আকবার। জবান দিয়ে তুমি অশ্লীল কথা বলবে না। একজনের কথা আরেকজনকে লাগাই দিয়ে গন্ডগোল লাগাবে না। তুমি জানো যে এই কথাটা বললে গন্ডগোল লাগবে, জানো না যে এই কথাটা বললে গন্ডগোল লাগতে পারে বা নাও লাগতে পারে, বলার দরকার নাই, তুমি বলবে না। তুমি সহ্য ওই পর্যন্ত এই মাটিতে থাও, আরেকজনের কাছে বলিও না। যদি তুমি কথাটা মাটি দিতে পারো, আমার আল্লাহর নবী ফরমান, মান সাতারা মুসলিমান, তুমি একজন মুসলমানের দোষকে গোপন করলা, ওনার ওই কথাটা এখানে বললে আগুন লেগে যাইতো, তুমি দোষটাকে গোপন করলা, সাতারাল্লাহু লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তোমার দোষ দুনিয়া ও আখিরাতে গোপন রাখবে। আল্লাহু আকবার। পারবো ইনশাআল্লাহ? আমল করতে পারবো ইনশাআল্লাহ? দেখেন, তাফসীরের কথা শুনতে গেলে কথায় কথা সেজন্য বলতে হয়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। কোথায় পড়ছিলাম? লা তাকুম ফিহি আবাদা। হুজুর, ওই মসজিদে আপনি দাঁড়ান না। হ্যাঁ, ওই মসজিদে দাঁড়ান যেখানে আপনার সাহাবীরা আছে, ওরা ভাই ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু, এমন কিছু সাহাবীরা আছে তারা পবিত্রতা অর্জন করে উত্তম রূপে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা সাহাবী গেছে তারা যাইয়া ওনাদেরকে জিজ্ঞেস করে, ভাই আপনাদের শানে আল্লাহ বলেন ফিহি রিজালুন আই সাহাবীউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আইয়াতাতাহহারু, তারা পবিত্রতা উত্তম রূপে আদায় করাকে পছন্দ করে। একজন আরেকজনকে জিজ্ঞেস করে, আপনারা কিভাবে পবিত্রতা অর্জন করেন? বলে, আমরা ঢিলা কুলুপ ব্যবহার করি, পানিও ব্যবহার করি। সুবহানাল্লাহ। ঢিলা কুলুপ ব্যবহার করি, পানিও ব্যবহার করি। এই জন্যই আল্লাহ বলছেন ফিহি রিজালুন ইউহিব্বুন, এমন কিছু লোক আছে যারা পবিত্রতা অর্জন করাকে, উত্তম রূপে পবিত্র হওয়াকে পছন্দ করে। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, আর এদেরকেই আল্লাহ ভালোবাসে। আল্লাহু আকবার। সুতরাং আমরা ইস্তেঞ্জা থেকে উত্তম রূপে পবিত্রতা অর্জন করব ইনশাআল্লাহ। মনে আছে? এরা ঢাইকে বসতে হবে, বাম পায়ের উপরে বসতে হবে। ঢিলা কুলুপ শীতের দিন যদি হয়, প্রয়োজন হলে 5টা, না হয় 3টা, না হয় 7টা, যতটুকু প্রয়োজন হয়। শীতের দিন প্রথমটা সামনে, পিছনের থেকে সামনের দিক। শীতের দিন, কিতাবের কথা বলছি, হাদিসের কথা বলছি, বানানোর কথা না, হাদিসে এইভাবেই আছে। প্রথমটা পিছনের থেকে সামনের দিক শীতের দিন। কেন? শীতের দিন খুশিয়া চাইতে থাকে। শীতের দিন কি থাকে? খুশিয়া চাইতে থাকে। এই জন্য পিছনের থেকে সামনের দিকে আনলে খুশিয়ায় জড়ানোর কোনো সম্ভাবনা নেই। আমার নবী দার্শনিক, বৈজ্ঞানিক, আমার নবী ডাক্তার, আমার নবী উকিল, মুক্তার, ব্যারিস্টার, বিচারক, আমার নবী প্রেসিডেন্ট, আমার নবী মন্ত্রী। আল্লাহু আকবার। পৃথিবীতে যত পদ আছে সমস্ত পদের অধিকারী বানিয়ে আমার নবীকে আল্লাহ বানাইছেন। এই জন্য আমার নবী শিক্ষা দিয়েছেন, শীতের দিনে প্রথমটা পিছনের দিক থেকে সামনের দিক, দ্বিতীয়টা সামনের থেকে পিছনের দিক, তিনটা যদি হয় তৃতীয়টা পিছনের দিক থেকে সামনের দিক। গরমের দিন হলে প্রথমটাই সামনের থেকে পিছনের দিক। গরমের দিনে খুশিয়াটা ঝুলে থাকে, যদি আপনি পিছন থেকে সামনে আনেন তাহলে খুশিয়ে জড়ায় যাবে, আপনার পবিত্রতা অর্জন করতে আরো সমস্যা হয়ে দাঁড়াবে। এই জন্য আমার নবী দার্শনিক সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেমনে ইস্তেঞ্জায় বসতে হয় আমার নবী আমাকে দেখায়া দিলেন। আবু জাহাল উতবা সাইবা কয়, কেমন নবী আইছে? এ সালমান, তোকে বলে একজন নবী পাইছিস, এ বলে পায়খানা কেমন বসতে হয়, হে বলে শিখায়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কয়, তুমি জানো না আমার নবী মায়ের চেয়ে বেশি দয়াওয়ালা। ওরে মা সন্তানকে কেমনে টয়লেট করবে বসায় শিখায়। কি মা আপনাকে আমাকে শিখায় নাই? কেমনে টয়লেটে বসতে হয় সরকারে আপনি আপনার বাচ্চাকে শিখেন না? প্রথমে কি করেন? এখন তো কমন হয়েছে, কি করেন? 2 পায়ের উপরে বসায় হাত ধরে মাথাটা দিয়ে, তারপরে কি করেন? এভাবে কি দেখাই দেন আরো সেইভাবেই।
আপনি আপনার বাচ্চাকে শিখিয়েছেন, এটা পাইছেন কোথায়? দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে 60 বছর 70 বছর 80 বছর 300 বছরের সালমান ফারসিকে ওইভাবে শিখিয়েছেন। সালমান রে এইভাবে ইস্তেঞ্জায় বসো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণান, ও আরবের কাফেরেরা, তোমরা জানো না আমার নবী মায়ের সে মায়াওয়ালা, কেমনে ইস্তেঞ্জা করবে উম্মত, এটাও দেখায় দেন। কোন সুবহানাল্লাহ। ওরা 30 করে চলে বলছে, আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা পজিটিভ নিয়া সুন্দরভাবে উত্তম রূপে নিয়ে আমাদেরকে দাওয়াত দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। বুঝেন, এইজন্য ইস্তেঞ্জার থেকে বের পানি দিলে কোন উপর ব্যবহার করবেন, পানিও ব্যবহার করবেন। কথা বুঝাইছে? পানি ব্যবহার করবেন। এই যে সব আঙ্গুল দিয়ে মশলা বাটবেন না, এটুকু খেয়াল রাখতে হবে। এক আঙ্গুল, কয় আঙ্গুল? এক আঙ্গুল দিয়ে, দুই আঙ্গুল পিছনে দিয়ে, প্রত্যেকটা হাতের ভিতরে দেখেন ভাঁজ আছে। কি আছে? ফিঙ্গার দিলে দেখা যায় না কত ভাঁজ। আপনার ফিঙ্গার আমার ফিঙ্গারে কি নাই? মিল নাই। ওই ভাঁজের ভিতরে টয়লেট যেয়ে বসে থাকে, ওই ভাঁজের ভিতরে টয়লেট যেয়ে বসে থাকে। শরীর যখন ঘামায় ওই ভাঁজের থেকে একটা মেডিসিন বের হয়। হাত যখন ঘামায় হাতের ভিতরে রক্ত চলাচল করলে থেকে একটা মেডিসিন বের হয়। হাত দিয়ে কোনো বস্তু ধরলে 2 ঘন্টা পরে দেখেন ওটা হজম হয়ে গেছে। কোন খাবার বস্তু হাত দিয়ে ধরলে কি হয়? 2 ঘন্টা পরে তা হজম হয়ে যায়। কথা বোঝেন? মানে কি হয়ে গেছে? ওটা নষ্ট হয়ে যাইতেছে। হাত দিয়ে ধরার পরে ওটা 2 ঘন্টা লাস্টিং করে না। চামিচ দিয়ে উঠিয়ে রাখছেন 6 ঘন্টাও নষ্ট হয় না, কারণ কি হাতের ভিতর দিয়ে মেডিসিন বের হয়। এই জন্য খাওয়ার পরে আঙ্গুল সাইডে খাইলে এটা পেটে গ্যাস্ট্রিকের ওষুধ লাগে না। আমার নবী দার্শনিক ডাক্তার। যাই হোক, ইস্তেঞ্জা থেকে বের হওয়ার সময় ডাইন পাও দিয়ে বের হতে হবে। কোন পাও দিয়ে? ইস্তেঞ্জা করলাম, ঢোকলাম বাম পাও দিয়ে, ঢোকার আগে দোয়া করলাম, ঢিলা কুলুপ নিলাম, ঢিলা কুলুপ ঘুরে ঘুরে টুক্কা দিলাম, এরপরে দোয়া করলাম, উস্কো টানতে দিলাম, ইস্তেঞ্জায় বসলাম, ঢিলা কুলুপ ব্যবহার করলাম, ইস্তেঞ্জা শেষ, পানি ব্যবহার করলাম, এরপরে গুইটা বের হইতে হবে কোন পাও দিয়ে? ডাইন পাও দিয়ে। ডাইন পাও দিয়ে বের হয়ে দোয়া পড়বেন, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই দোয়াটা পড়ার সাথে সাথে আপনার আমলনামায় আল্লাহ 15 পারা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব লিখে দিবে। পারবা আমল করতে ইনশাআল্লাহ? পারবা আমল করতে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমলি জিন্দেগি দান করুন, বলি আমিন। আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ বরকত দাও। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ